ড্রামার শুরুতেই ফিমেল লিড সুনিয়ানকে দেখানো হয়। সুনিয়ানের আজ ওয়েডিং ডে। সুনিয়ান আমাদেরকে বলে, আমি আর ফুইয়ান আমরা দুজনে 6 বছর ধরে একে অপরের সাথে রিলেশনশিপে আছি। স্কুল ড্রেস থেকে ওয়েডিং ড্রেস পর্যন্ত আমরা দুজনে একে অপরের পাশে ছিলাম। সুনিয়ানের জন্য আজ অনেক বেশি খুশির একটা দিন। বাট হঠাৎ করে এখানে আমরা দেখি ফুনিয়ানকে ধাক্কা দেয় সুনিয়ানকে। সুনিয়ানের মুখ তখন কেকের উপরে পড়ে। এইটার জন্য সুনিয়ান অবাক হয়ে বলে, ফুনিয়ান তুমি এটা কি করলে? ফুনিয়ান হোর্সের কাছ থেকে মাইক কেড়ে নিয়ে বলে, ফুনিয়ান বলে, আমি এই বিয়েটা ক্যান্সেল করছি, কারণ আমি সুনিয়ানকে নয় বরং মিমিকে লাইক করি। এইটা বলে সুনিয়ানের হাত ছেড়ে মিমিকে নিয়ে চলে যায়। এখানে আসা বাকি সবাই তখন সুনিয়ানকে নিয়ে গসিপ শুরু করে আর বলে, মিমি হচ্ছে ফুনিয়ানের ফার্স্ট লাভ। মিমির ওপর থেকে এখনো ফুনিয়ান মুভ অন করতে পারেনি। আর সুনিয়ান শুধু টাকার জন্য ফুনিয়ানকে বিয়ে করতে চাচ্ছিল। তবে এখানে আমরা সুনিয়ানের সম্পর্কে একটা সত্যি কথা জানতে পারি। সুনিয়ানের আসলে তো লাস্ট স্টেজের ক্যান্সার রয়েছে, ওর হাতে আর কয়েক মাসের সময় আছে। পরে আমরা সুনিয়ানকে হসপিটালে দেখি, নিজের রিপোর্টে নিয়ে ওখান থেকে বাহিরে আসে। হসপিটালে ওর সাথে দেখা হয় ফুনিয়ান আর মিমির, যেখানে মিমি বলে ফুনিয়ানকে, ফুইয়ান তুমি কত বেশি ভালো। ফুইয়ান বলে, আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি। এই সব কিছু যখন সুনিয়ান শোনে, ও বলে, ফুইয়ান তুমি যদি আমাকে লাইকই না করো তাহলে আমাকে বিয়ে কেন করতে চাচ্ছিলে? আমি এটার উত্তর চাই। মিমি অ্যাক্টিং করে বলে, সব কিছু আমার জন্য হয়েছে, তাই তুমি ফুইয়ানকে কোনো কিছু বলো না। আসলে ফুইয়ান তো আমার ইচ্ছা পূরণ করতে চায়। ফুইয়ান মিমিকে বলে, তোমার কোনো কিছু বলার দরকার নেই, আর যা বলার আমি নিজেই সুইয়ানকে বলবো, তুমি ওর কথার কোনো উত্তর দিও না। ফুইয়ান বলে, তুমি যেহেতু সব কিছু জেনেই গিয়েছো, তাই তোমার কাছ থেকে আর কোনো কিছু লুকানোর দরকার নেই। আসলে মিমির স্টমাক ক্যান্সার আর ওর কাছে কয়েক মাসের সময় আছে। এই জন্য আমি ওয়েডিংটা ক্যান্সেল করেছি, যাতে করে মিমির 10 উইশ পূরণ করতে পারি। মিমি বলে, আমি শুধু মজা করে ফুইয়ানকে বলেছিলাম ওয়েডিং ডেতে তোমাদের ওয়েডিংটা ক্যান্সেল করতে, বাট আমি এটা বুঝতেও পারিনি ও সত্যি এমনটা করবে। এইটা শুনে সুনিয়ানের অনেক রাগ হয় আর বলে, মিমি তুমি এরকম মজা কিভাবে করতে পারো? জানো না ওয়েডিং ডে সব ওমেনের লাইফেরই সব থেকে বড় একটি ইম্পর্টেন্ট ডে, আর তুমি কিনা ওই দিনে এরকম একটি মজা করছিলে? মিমি অ্যাক্টিং করে বলে, আমি জানি আমি একটু সেলফিশ হচ্ছি, বাট আমি শুধু চাই যে আমি কিছুটা ভালো সময় কাটাই, আর ফুইয়ান আমাকে এটাতে সাহায্য করছে আমার 10 উইশ পূরণ করতে। এটা বলে ও অ্যাক্টিং করে কান্না করে। ফুইয়ান বলে, মিমি কান্না করো না, আর সুইয়ানকে বলে, দেখো তোমার জন্য এখানে মিমি কান্না করছে, তুমি কি কিছুদিন অপেক্ষা করতে পারবে না? মিমির কাছে বেশি সময় নেই, তাই আমি শুধু মিমির 10 উইশ পূরণ করতে চাই। মিমি এরপরে সুইয়ানের হাত ধরে কথা বলতে আসে, তবে সুইয়ান ওর উপর রেগে থাকার কারণে বলে, তুমি আমাকে একদমই টাচ করবে না। সুইয়ান সাহস করে তার নিজের ক্যান্সারের কথা এখানে ফুইয়ানকে বলতে চাচ্ছে, বাট এর আগে মিমি তো অ্যাক্টিং শুরু করে দেয়, যার কারণে ফুইয়ান মিমিকে কোলে উঠিয়ে নেয় আর বলে, আমার সাথে চলো। এরপর সুনিয়ানকে বলে, তোমার জন্য যদি মিমির একটু ক্ষতি হয় আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। এই সময় সুনিয়ানের মাথায় পেন শুরু হয়, সুনিয়ান নিচে পড়ে যায় আর এখানে বলে ফুইয়ানকে সাহায্য করতে। ফুইয়ান যখন দেখে ও ফ্লোরে পড়ে রয়েছে, ভাবে এইসব কিছু অ্যাক্টিং করছে মিমিকে হার্ট করার জন্য। তাই ফুইয়ান মিমিকে নিয়ে এখান থেকে চলে যায়। এই সিনটা দেখে অনেক বেশি কষ্ট পায় সুইয়ান, তাদের অতীতের কথা মনে করে, যখন কিনা ছোট ছোট বিষয়ে ফুইয়ান ওর অনেক বেশি কেয়ার করতো আর ফুইয়ান ওকে বারবার বলতো, তুমি আমার লাইফে সব থেকে বেশি লাভলি ওম্যান। সুইয়ান ভাবে এই পৃথিবীতে ওর সাথে ফুইয়ানের দেখা হওয়া হয়তো গডের দেওয়া সব থেকে বড় একটা অভিশাপ। এরপর সুইয়ান হসপিটাল থেকে ছুটি নেয় আর নিজের ডেট চেঞ্জ করে ওখান থেকে বের হয়ে যাবে। তখন দেখতে পায় ফোনে কিছু পিক পাঠিয়েছে মিমি। ফুইয়ান মিমির দ্বিতীয় উইশ পূরণ করছে, তারা দুজনে একসাথে একটা দ্বীপে ঘুরতে যাবে। আর এটা দেখার পর সুইয়ানের মনে পড়ে এই দ্বীপ তারা দুজনে সিলেক্ট করেছিল হানিমুনে যাওয়ার জন্য। এইসব কিছু দেখার পর সুইয়ানের আরও বেশি কষ্ট হয়। সুইয়ান এটা সহ্য করতে পারে না, ওর বাকি দুজন ফ্রেন্ডের সাথে দেখা করে এই সব কিছু বলে, বাট এখানে উল্টো ফ্রেন্ডরা সুইয়ানকে সাপোর্ট না করে বলে, আমাদের মনে হয় ফুইয়ান কোনো ভুল কাজ করছে না, তুমি তো জানো ও আর ইচ্ছা করে ওয়েডিং ক্যান্সেল করেনি, বরং মিমির জন্য ক্যান্সেল করেছে। মিমির স্টমাক ক্যান্সার, বেশি দিন বাঁচবে না। ফুইয়ান এই জন্য শুধু মিমির উইশগুলো পূরণ করছে। তুমি তো আগে এরকম সেলফিশ ছিলে না, তাহলে এখন কেন সেলফিশ হচ্ছো? কিছুদিনের ব্যাপার, এরপরে ফুইয়ান আবারও তোমার কাছে ব্যাক করবে। এখানে ফ্রেন্ডরাও সুইয়ানকে সাপোর্ট করে না, যেসব কিছুতে সুইয়ান আরও হার্ড হয় যে এখানে ওর ফ্রেন্ডরাই ওকে সাপোর্ট করছে না।
হোটেলে মিমি আর ফুইয়ানকে দেখি। মিমি তার থার্ড উইশ বলে সে ফায়ার ওয়ার্কে দেখবে ফুইয়ানের সাথে। তারা দুজনে ফায়ার ওয়ার্কে দেখে আর হোটেলে ফেরার পর ও নিজের ফোর্থ উইশ জানায়, যেটা হচ্ছে ও নিজের লাভ লাইফ এনজয় করতে চায় ফুইয়ানের সাথে। ফুইয়ান ওকে মানা করে না, তারা দুজনে এখানে একে অপরের সাথে রোম্যান্স করে। মিমি এখানেই থেমে থাকে না, ও সব কিছুর ফটো উঠিয়ে পাঠায় সুইয়ানকে। সুইয়ান যখন দেখে তারা দুজনে একসাথে ফায়ার ওয়ার্ক দেখছে, একে অপরকে কিস করছে, এইসব কিছু ও আর সহ্য করতে পারে না। মনে মনে বলে ফুইয়ান যদি আমাকেই ভালোবেসে থাকে তাহলে মিমির সাথে এইসব কিছু কেন করছে? এভাবে কি ও মিমির উইশ পূরণ করবে? তাড়াতাড়ি করে ফুইয়ানকে কল করে, বাট ফুইয়ান ওর কলটা ধরে না। এর মাঝে মিমি ফুইয়ানের শার্টলেস একটা পিক পাঠায়। এটা দেখে সুইয়ানের আরো বেশি কষ্ট হয়, এমনিতেই ওর তো লাস্ট স্টেজ ক্যান্সার, এইসব দেখে আরো সহ্য করতে পারছে না। কয়েকদিন পর ফুইয়ান আর মিমি তারা দুজনে ট্রিপ থেকে বাড়িতে ফিরে, যেখানে সুইয়ানকে দেখতে পায়। এখানে মিমি খুশি হয়ে সুইয়ানকে বলে, দেখো আমি ট্রিপে যাওয়ার পর ওখান থেকে তোমার জন্য গিফট এনেছি। সুইয়ান বলে, আমি ভালো করে জানি তুমি এইসব কিছু কেন করছো, ফুইয়ানকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য। সুইয়ানকে বলে, তুমি এটা কি রকম কথা বলছো? এখন মিমি অসুস্থ, ওর জন্য গিয়ে খাবার বানাও, কারণ বাইরের স্পাইসি খাবার একদমই খেতে পারবে না। সুইয়ান বলে, তুমি এতটা বেশি ক্রুয়েল কিভাবে হতে পারো? এই মেয়েটার জন্য আমাদের ওয়েডিং ক্যান্সেল করেছো, আর এখন আমাকে ওর জন্য খাবার বানাতে বলছো? ওর মেড বানাবে আমাকে? মিমি আবারও তার ন্যাকা কান্না শুরু করে আর বলে, এই সব কিছু আমার জন্য হয়েছে, আমার স্টামাক ক্যান্সারটা হওয়াই ভুল। এইসবে সুনিয়ানকে বলে, মিমি অনেক অসুস্থ, আমি শুধু মিমিকে সাহায্য করছি, আমি ভালো তোমাকেই বাসি, অন্য কাউকে না, আমার বিশ্বাস করো। এতে সুনিয়ান রেগে ওই পিক দেখায় আর বলে, তুমি বাইরে মিমির সাথে ফায়ারওয়ার্ক দেখার সময় ওকে কিস করেছো, এর মানে কি? এই প্রথমবার ফুইয়ান একটু ঘাবড়ে যায়, বাট এরপরে বলে, দেখো আমাকে একদমই ভুল বুঝো না, আমি তো শুধু মিমির উইশগুলো পূরণ করতে চাই। সোনিয়ান এবার সাহস করে বলে, আমার লাস্ট স্টেজেস ক্যান্সার, এইবার তো আমার কথা বিশ্বাস করো। বাট ফুইয়ান ভাবে মিমিকে জেলাস ফিল করার কারণে সুনিয়ান এত বড় একটা মিথ্যে কথা বলছে, যাতে করে ফুইয়ান মিমিকে ছেড়ে সুইয়ানের কাছে চলে আসে। সুনিয়ানের কথা বিশ্বাস করে না, তখন সুনিয়ানের শরীর খারাপ হতে থাকে। সুনিয়ান অনেকবার রিকোয়েস্ট করে ফুইয়ানকে যে প্লিজ আমাকে হসপিটালে নিয়ে চলো, আমি তোমাকে কোনো মিথ্যে কথা বলছি না, সত্যি আমার লাস্ট স্টেজেস ক্যান্সার, আমার কাছে আর কয়েক মাসের সময় আছে। তবে এই সময় মিমি কল করে ফুইয়ানকে আর বলে যে তুমি আমার সাথে মুভি দেখতে যাবে। ফুইয়ান এখানে সুইয়ানের এত বাজে একটা অবস্থা দেখার পরেও একটু সুইয়ানের সাহায্য না করে ওকে ফেলে রেখে চলে যায়। তো সুইয়ানকে তখন বাধ্য হয়ে নিজেই 99 নাম্বারে কল করতে হয় নিজের লাইফটা বাঁচানোর জন্য। কারে ফুইয়ান আর মিমিকে দেখানো হয় তারা দুজনে মুভি দেখে বাইরে বের হয়েছে। মিমি বলে, আজকের মুভিটা অনেক বেশি রোমান্টিক ছিল, আর ওই হিরোটা একদম পুরো তোমার মতন, হিরোইন আমার মতন। যদিও আমার ক্যান্সার হওয়ার কারণে আমার হেলথ ভালো না, আর ওই হিরোইনের হেলথ অনেক ভালো। ফুইয়ান বলে, তুমি একদমই মন খারাপ করো না, আমি তোমার সবগুলো উইশ পূরণ করব আর তোমার পাশেই আছি। এইদিকে আমরা হসপিটালে সুনিয়ানকে দেখি, যেখানে সুনিয়ানের একটা সার্জারি করানো হবে। তো ডক্টর সুনিয়ানের বয়ফ্রেন্ডকে কল করে বলে, হসপিটালে সুনিয়ানের সার্জারি হবে, তাই আপনি এখানে এসে কয়েকটা ডকুমেন্টে সাইন করবেন। তবে এটাও বিশ্বাস করে না ফুনিয়ান, মনে মনে ভাবতে থাকে সুনিয়ানের কথা বিশ্বাস করছে না, তাই ও এখন হসপিটালে গিয়ে ডক্টর আর নার্সদেরকে টাকা দিয়ে মিথ্যে কথা বলতে বলেছে। তাই জন্য বলে, আমি কিছুতেই হসপিটালে যাব না, যা করার আপনারাই করেন। এটা শুনে নার্স মনে মনে বলে, সুনিয়ানের বয়ফ্রেন্ড এতটা বেশি হার্টলেস কিভাবে হতে পারে? সার্জারি কমপ্লিট হলে সুনিয়ান নিজেই হসপিটাল থেকে বাসায় আসে। তবে বাসায় আসার পর দেখে মিমি আর ফুইয়ান তারা দুজনে একসাথে বসে আছে আর অনেক মজা করে গল্প করছে। মিমি সুইয়ানের মজা ওড়ায়, বলে, তুমি এতটা বেশি নিচে নামতে পারো না, নিজের হেলথ নিয়ে এত বড় মিথ্যা কেন বলছো? সুনিয়ান এইসব কিছু আর সহ্য করতে পারছে না, সোজা জিজ্ঞাসা করে ফুইয়ানকে, আমি জানতে চাই তোমার গার্লফ্রেন্ড কে, আমি না মিমি? মিমি আবারও তার অ্যাক্টিং শুরু করে আর এখানে সুনিয়ানকে বলে, ফুইয়ান শুধু ভালো একজন মানুষের মতন আমাকে সাহায্য করছে, আমার উইশগুলো পূরণ করছে, তুমি প্লিজ ভুল বুঝো না। এরপর ও সবার জন্য নিজের হাতে রান্না করে, তবে সুনিয়ান খাবার খেতে চায় না। ফুইয়ান বলে, দেখলে না মিমি কত বেশি হার্ডওয়ার্ক করে আমাদের জন্য রান্না করেছে, আর তুমি একটা খাবারও কেন খেতে চাচ্ছ না? একটু টেস্ট করো, এতে মিমির ভালো লাগবে। সুনিয়ান বলে, আমি আজই হসপিটাল থেকে ফিরেছি আর আমার সার্জারি হয়েছে, আমি স্পাইসি খাবার একদমই খেতে পারবো না। ফুইয়ান বলে, তুমি আবারও মিথ্যে কথা বলছো, তোমার কোনো কিছু হয়নি, শুধু শুধু কেন ঝামেলা করছো? আর এই সব কিছু সুইয়ানের একদমই সহ্য হয় না, ডিসাইড করে ও বাড়ি থেকে চলে যাবে। ফুইয়ান বলে, তুমি তোমার জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছ, কোথায় থাকবে?
সুনিয়ান বলে, আমি ট্রিপে যাই না কোনো রেন্টের বাসায় থাকতে চাই, আর না হলে রাস্তায় থাকবো, এতে তোমার কি যায় আসে? তুমি থাকো এখানে মিমির উইশগুলো পূরণ করতে, বাট আমি আর এরকম ভাবে এখানে থাকতে পারবো না, তাই আমি নিজে এখান থেকে চলে যাচ্ছি। এটা বলে সুনিয়ান যখন এখান থেকে চলে যেতে নেবে, মিমি দৌড়ে গিয়ে ওর পায়ে পড়ে আর বলে, আমারই ভুল হয়েছে এইসব কিছু করার, তুমি কোথাও যেও না, আমি নিজে চলে যাব। ফুনিয়ান মিমিকে তাড়াতাড়ি করে ওঠায়, মিমিকে বলে তোমার কোথাও যাওয়ার দরকার নেই। এইসব দেখে সোনিয়ানের তো অনেক হাসি পায় যে তার বয়ফ্রেন্ড এখানে তাকে সাপোর্ট না করে এই মিমিকে সাপোর্ট করছে। মিমি তার ন্যাকা কান্না শুরু করে। এইসব কিছুতে ফুইয়ান আবার এখানে গলে যায় আর সোনিয়ানকে বলে, তুমি দেখতে পারছো না মিমি কত কান্না করছে, একজন বিমার ইনসানকে তোমার কান্না করাতে একটুও খারাপ লাগছে না? সোনিয়ান অনেক বেশি সাহস নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যেতে চাচ্ছে। তখনই ফোনিয়ান বলে, শুনে রাখো, তুমি যদি একবার এই বাড়ির দরজা থেকে বাইরে বের হও আর কখনোই ভিতরে ঢুকতে পারবে না, এই দরজা একেবারের জন্য বন্ধ হয়ে যাবে। তবে ওর কথাগুলো সোনিয়ান ইগনোর করে চলে যায়। এবার ফুনিয়ানের একটু ভয় লাগে আর মনে মনে ভাবে যে হয়তো সোনিয়ান কখনো ফিরে আসবে না, তাই সোনিয়ানের সাথে যেতে চাচ্ছিল। তখনই মিমি তার স্ট্রামাক পেনের অ্যাক্টিং শুরু করে, তাই ফুনিয়ান থেমে যায় আর মিমির পাশেই থাকে। এইসব কিছুতে মিমির মনে মনে অনেক খুশি হয়, কারণ ওর প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। সুনিয়ান বাড়ি থেকে চলে যায় আর এখানে ও ফুনিয়ানকেও পিছে পিছে যেতে দেয় না, এই জন্য ওই কারো যদি বাইরে যায় তাহলে সুনিয়ানের সাথে ওর সম্পর্ক ঠিক হয়ে যাবে, তাই স্ট্রামাক পেন দেখিয়ে ফুয়ানকে আটকিয়ে দেয়। এরপরে হসপিটালে সুনিয়ানকে দেখি, সুনিয়ানের বডিতে অনেক পেন, তবে ওর হার্টের পেনের কাছে এটা কিছুই না। সুনিয়ান ফোনে তাদের দুজনের পুরনো পিক দেখে, ওই সময় তারা দুজনে কত বেশি হ্যাপি ছিল একে অপরের সাথে। একটা পিক দেখে যেখানে ফুনিয়ান নিজের হাতে সোনিয়ানের জন্য বার্থডে কেক তৈরি করছে। অন্য আরেকটা পিকে তারা দুজনে স্কুল ড্রেস পরে একে অপরকে দেখে স্মাইল করছে। পুরনো সব কিছু দেখে সোনিয়ানের যেন আরো বেশি কষ্ট হতে থাকে। সোনিয়ান বলে, ফুয়ান তুমি আগে একদমই এরকম ছিলে না। অন্যদিকে আমরা মিমিকে দেখি আবারও অ্যাক্টিং করছে আর বলে, সোনিয়ান আমাকে অনেক বেশি হেট করে, আমি বুঝতে পারছি। ফুনিয়ান বলে, এতে তোমার কোনো দোষ নেই, আর তুমি এইসব কিছু নিয়ে একদমই চিন্তা করো না, আমি তো তোমার পাশে রয়েছি। পরের দিন হসপিটাল থেকে কল আসে আর এখানে বলে সোনিয়ানকে যে তোমাকে কেমোথেরাপির জন্য হসপিটালে আসতে হবে, তুমি যদি ট্রিটমেন্ট নিতে দেরি করো তাহলে আরও বেশি খারাপ হবে। তো সোনিয়ানও হসপিটালে ভর্তি হয়ে যায়। পরে যখন এই কথা ফুনিয়ান জানতে পারে, ওর বিশ্বাসই হয় না, উল্টো সোনিয়ানকে কল করে বলে, তুমি এতটা বেশি নিচে কীভাবে নামতে পারো? নিজেকে প্রমাণ করার জন্য হসপিটালের স্টাফদের কেউ মিথ্যে কথা বলাচ্ছ? এইদিকে আমরা মিমিকে দেখি, ও প্রথমেই টাকা দিয়ে হসপিটালের ডক্টরকে বলে রিপোর্টগুলো চেঞ্জ করিয়েছে, যাতে করে ফুনিয়ান এটা জানতেই না পারে সোনিয়ানের সত্যিই ক্যান্সার হয়েছে। আর যেহেতু কিছু প্রমাণ হয় না, এজন্য হসপিটাল থেকে জোর করে সোনিয়ানকে বের করে দেওয়া হয়। বাইরে সোনিয়ান সবার কাছ থেকে সাহায্য চায়, তবে সবাই সোনিয়ানকে একজন পাগল মনে করে। সোনিয়ান বাইরে অজ্ঞান হয়ে পড়ে। তখন গুজার নামের একটা ছেলে এখানে আসে, সে হচ্ছে ড্রামার মেন হিরো। সোনিয়ানকে এই শহরের বেস্ট হসপিটালে ভর্তি করে। পরে যখন সোনিয়ানের জ্ঞান ফিরে আসে, নিজেকে হসপিটালে দেখে প্রথমে একটু অবাক হয়। নার্সকে জিজ্ঞাসা করে, আমাকে কে হসপিটালে নিয়ে এসেছে? নার্স বলে, গুজান। সোনিয়ান বলে, এই গুজানকে? আমি তো ওনাকে চিনি না। নার্স বলে, আপনি গুজানকে চিনেন না? উনি তো এই শহরের সব থেকে বড় একজন বিজনেসম্যান। সোনিয়ান আরও অবাক হয় যে এত বড় একজন বিজনেসম্যান তাকে কেন সাহায্য করবে। নার্স বলে, উনি আপনাকে সাহায্য করেছে, এর মানে আপনি কোনো লাকি ওম্যান। সিনটা এখানে কাট হলে পরে আমরা ফুনিয়ানকে দেখি, সকাল সকাল ঘুম থেকে উঠে ও ভাবে যে সোনিয়ান বাসায় ফিরে এসেছে, তাই সোনিয়ানকে ডাকতে থাকে ওর সাহায্য করার জন্য। বাট অনেকবার ডাকার পরও যখন সুনিয়ানের একটাও সাড়া শব্দ পায় না, তখন ও রিয়েলাইজ করতে পারে সুনিয়ান সত্যি ও বাড়িতে ফিরে আসেনি। ফুনিয়ান বলে, সুনিয়ান তুমি একটু বেশি নাটক করছো, আর তুমি যদি বাড়িতে ফিরে না আসো, আমাকে অনেক বেশি রাগিয়ে দাও, তাহলে তুমি যখন ফিরে আসবে আমি তোমার সাথে কিছুতেই কথা বলবো না, তুমি তো ক্ষমা পাবেই না। তখন টেবিলে রাখা তাদের দুজনের কাপল পিক দেখে অতীতের কথা মনে করে, যখন ও সুনিয়ানের সাথে অনেক বেশি সুন্দর সময় কাটিয়েছিল। ফুনিয়ান বলে, সুনিয়ান এখন যদি ফিরে না আসো আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। অন্যদিকে হসপিটালে গুজান সোনিয়ানের সাথে দেখা করতে আসে আর সোনিয়ানকে বলে, তুমি আমাকে চিনতে পেরেছো? সোনিয়ান এখানে অনেক কষ্ট করার পর গুনিয়ানকে চিনতে পারে যে গুনিয়ান তো ওর পুরনো একজন ক্লাসমেট। বাট প্রথমে চিনতে না পারার কারণে সরি বলে। গুনিয়ান বলে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তুমি তোমার ব্রেনে এত বেশি চাপ দিও না। সোনিয়ান বলে, তুমি তো একটু চেঞ্জ হওনি, পুরোপুরি আগের মতনই আছো। গুজান বলে, আমি হসপিটালের ডক্টরদের সাথে কথা বলেছি আর তোমার ট্রিটমেন্টের জন্য আমি তোমাকে নিয়ে অ্যাব্রোডে যেতে চাই। সোনিয়ান
এখনো ফুনিয়ানের কাছ থেকে দূরে কোথাও যেতে চাচ্ছে না। এজন্য গুজানকে বলে, তুমি আমার জন্য এইটুকু ভেবেছো, তার জন্য থ্যাংক ইউ, বাট আমি তোমাকে কিছুদিন পর এইটার ডিসিশন জানাবো। গুজান বলে, আমি অ্যান্সারের জন্য অপেক্ষা করব। গুজান চলে যাওয়ার পর ফুনিয়ান কল করে বলে যে তুমি এখনো কেন বাড়িতে ফিরে আসোনি। একটু পরে আবারও গুজান খাবার নিয়ে আসে সুনিয়ানের জন্য। সুনিয়ান ওই খাবারটা খেতে থাকে আর মনে মনে বলে, যার সাথে আমার অনেক বছর ধরে দেখা হয়নি সে আমার এত বেশি কেয়ার করছে, আর যেই ছেলের সাথে আমি আমার জীবনের শেষ টাইম পর্যন্ত কাটাতে চেয়েছিলাম সে কিনা আমাকে ফেলে রেখে অন্য কারোর কেয়ার করে। সব ভেবে সুনিয়ান গুজানকে বলে যে আমি আমার ট্রিটমেন্টের জন্য বাইরে যেতে রাজি। অন্যদিকে আমরা মিমিকে দেখি নতুন করে আরও একটি চাল চালে। ও বলে ফুনিয়ানকে, আমার কাছে আর কিছুদিনই সময় আছে, তাই আমি মারা যাওয়ার আগে বিয়ে করতে চাই, তুমি কি আমার সাথে ফেক ম্যারেজ করবে? বোকা ফুইয়ান ওর সাথে বিয়ে করতেও রাজি হয়। পরে তারা দুজনে কার্ড দেওয়ার জন্য সবার প্রথমে আসে সুনিয়ানের কাছে। মিমি এখানে সুনিয়ানকে কার্ড দিয়ে বলে, আমি আর ফুইয়ান দুজনে বিয়ে করতে চলেছি, তুমি অবশ্যই আমাদের বিয়েতে আসবে। তবে সুনিয়ান রেগে ওই কার্ডটা ছিঁড়ে ফেলে। এইটা দেখে ফুনিয়ান বলে, তুমি মিমিকে হার্ট করেছো। আর বাই দ্য ওয়ে, তুমি এতদিন বাড়িতে কেন আসোনি, কোথায় ছিলে? জানো এই কার্ড বানাতে মিমি কতটা বেশি পরিশ্রম করেছে, তুমি এতটা বেশি সেমলেস কিভাবে হতে পারো? এক্ষুনি তুমি মিমিকে সরি বলবে। এতে সুনিয়ান বলে, ফুইয়ান তোমার জন্য আমার ফিলিংসটা চেঞ্জ হয়েছে, তাই আমি আর তোমাকে নিয়ে একটুও চিন্তা করি না। আর রইল বাড়িতে ফেরার কথা, এই বাড়িটা আমার, এখন থেকে আমি একা থাকবো, তোমরা দুজনে এখান থেকে চলে যাও, যদি না যেতে চাও তাহলে সিকিউরিটি গার্ড ডেকে বের করে দেবো। এইটা বলে ও ভিতরে চলে যায়। ফুনিয়ান বারবার ওকে দরজা খুলতে বলে বাট খোলে না। মিমি বলে, মনে হয় সুনিয়ান আমাদের বিয়েতে আসবে না, যাই হোক চলো এখান থেকে। সুনিয়ান ভিতরে আসে, যেখানে ও তার মম আর ড্যাডের পিক দেখে। এই জন্য মম আর ড্যাডকে বলে, আমি আপনাদের দুজনকে অনেক বেশি মিস করেছি, এখন আমি আমার সার্জারির জন্য অ্যাব্রোডে যাব, আপনাদের দুজনের ব্লাসেস আমার জন্য অনেক বেশি প্রয়োজন। এরপরে সোনিয়া তার পাসপোর্ট বের করার সময় ওখানে একটি রিং বক্স দেখে। ওপেন করার পর ভিতরে একটা রিং দেখে। ফুনিয়ান এই রিং দিয়ে সোনিয়ানকে ওয়েডিং এর জন্য প্রপোজ করেছিল। তখন এই রিং সোনিয়ানের জন্য অনেক বেশি দামি হলেও এখন এটা একটু দামি না, ও রিংটা ফেলে দেয়। পরে সোনিয়ানকে হসপিটালে দেখানো হয়। গুজান বলে, এখন অপারেশনের জন্য তোমার আর অ্যাব্রোডে যেতে হবে না, বরং আমি তো ওই ডক্টরকে তোমার সার্জারির জন্য চায়নাতেই আসতে বলেছি, এখন তুমি পুরোপুরি ঠিক হয়ে যাবে। একটু পরে সুনিয়ানকে সার্জারির জন্য ভিতরে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে আমরা ওদের দুজনের ওয়েডিং এর সিন দেখি। মিমির এইসব মিথ্যা উইশ পূরণ করতে করতে ফুনিয়ান এখন ওকে বিয়ে করা পর্যন্ত পরিস্থিতিতে চলে এসেছে। এইদিকে যখন সার্জারি করানোর জন্য বড় ডক্টর এখানে আসে আর সুনিয়ানকে দেখার সাথে সাথে চিনতে পারে। আসলে ও ভালো করে জানে সুনিয়ান ফুনিয়ানের গার্লফ্রেন্ড। ফুনিয়ান মিমিকে রিং পরাতেই যাবে, কল আসে ডক্টরের আর বলে, আমি সার্জারি করানোর জন্য আবারও চায়নাতে ব্যাক করেছি, আর এই পেশেন্টকে তুই জানিস, অন্য কেউ না, তোর গার্লফ্রেন্ড সুনিয়ান। এটা শুনে ফুনিয়ান অনেক অবাক হয়ে যায় আর বলে, এটা কিভাবে হতে পারে? সুনিয়ান তাহলে একটাও মিথ্যে কথা বলেনি, আমি নিজে সুনিয়ানকে ভুল বুঝেছি। ও তাড়াতাড়ি করে যেতে নেবে, বাট মিমি হাত ধরে বলে যে তুমি কোথায় যাচ্ছ, আজ আমাদের দুজনের ওয়েডিং, আর তুমি আমার ওয়েডিং ডেতে আমাকে এভাবে একা রেখে যেতে পারো না, তুমি তো আমাকে বিয়ে করতে চেয়েছিলে। এতে ফুনিয়ান বলে, আমি এখন আর তোমাকে বিয়ে করব না, আমাকে এক্ষুনি যেতে হবে সুনিয়ানের কাছে। মিমি বলে, তুমি তো জানো আমার স্টমাক ক্যান্সার, আমি বেশি দিন বাঁচবো না, আর তুমি তো আমার লাস্ট উইশ পূরণ করতে চাচ্ছিলে, আমার লাস্ট উইশ তোমাকে বিয়ে করা। ফুনিয়ান এবার রেগে বলে যে তুমি তোমার উইশ নিজে একা পূরণ করো, আমি তোমার উইশ পূরণ করব না। এইদিকে তো নিয়ানের সার্জারি শুরু হয়ে যাচ্ছে। সো নিয়ান মনে মনে বলে, এই সার্জারির পর আমি আর কখনোই ফুনিয়ানের মুখটাও দেখতে চাই না। তখনই হসপিটালে দৌড়ে ফুনিয়ান আসে। গুজানকে দেখে বলে যে তুমি এখানে কি করছো? গুজান ওকে দেখে জোরে একটা পাঞ্চ মারে আর বলে, সুনিয়ানের যে পরিস্থিতি হয়েছে এই সব কিছুর জন্য দায়ী ফুনিয়ান। সুনিয়ান ওকে কতবার বলেছে সুনিয়ানের ক্যান্সার, কিন্তু বিশ্বাস করেনি। আর ফুনিয়ান ইচ্ছা করে সুনিয়ানকে হসপিটাল থেকে বের করে দেওয়ার কারণে সুনিয়ানের ট্রিটমেন্টে কিছুটা লেট হয়েছে। ফুনিয়ান অনেক বেশি রিগ্রেট ফিল করতে থাকে। গুজান বলে যে তুমি তো আর কখনো সুনিয়ানের সাথে দেখাও করতে যেও না, কারণ তুমি মানুষ নয়, বরং তুমি একজন পশু। সুনিয়ান এতবার বলার পরও তুই ওর একটা কথাও বিশ্বাস করিসনি। এবার ফুইয়ানের অনেক রাগ হয় নিজের উপরে, ও দেওয়ালে বারবার পাঞ্চ মারতে থাকে। একটু পরে ডক্টর বাহিরে আসে। ডক্টর সার্জারি কমপ্লিট করে বাইরে আসার সাথে সাথে ফুনিয়ান জিজ্ঞাসা করে তার ডক্টর ফ্রেন্ডকে সুনিয়ান এখন কেমন আছে। এতে ডক্টর ফ্রেন্ড বলে, চিন্তা করার কোনো বিষয় নেই, সুনিয়ান পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে।
এতে গুজান জিজ্ঞাসা করে যে সুনিয়ান পুরোপুরি সুস্থ হতে কতটুকু সময় লাগবে আর আমি কখন ওর সাথে দেখা করতে পারবো। ডক্টর বলে সুনিয়ানের পুরোপুরি সুস্থ হতে 1 উইক লাগবে আর আপনি 24 ঘন্টা পর দেখা করতে পারবেন। 24 ঘন্টা পর গুজান খাবার নিয়ে আসে সুফিয়ানের জন্য, নিজের হাতে সুনিয়ানকে খাবার খাইয়ে দেয়। সুনিয়ান গুজানকে থ্যাংক ইউ বলে, ওর সার্জারি করানোর জন্য ডক্টরকে নিয়ে এসেছে এই জন্য। গুজান বলে আমি তোমার কাছ থেকে থ্যাংক ইউ শুনতে চাই না, আমি চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তখন ফুনিয়ান ভিতরে আসে। সুনিয়ানকে বলে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কথা বিশ্বাস করিনি, আমি বুঝতে পেরেছি আমি অনেক বড় ভুল করেছি। তবে ওর কোনো কথা এখানে শুনতে চাচ্ছে না সুনিয়ান। গুজানের তো অনেক রাগ হয় ফুনিয়ানকে ভিতরে দেখে, তাই ওর সাথে ঝগড়া করতে যায় আর বলে যে তুমি ভিতরে কেন এসেছো, এক্ষুনি এখান থেকে বাইরে যাও। সুনিয়ান বলে গুজান তুমি এই খারাপ লোকের সাথে একদমই কথা বলো না, আমি নিজে ওর সাথে ডিল করে নেব। ফুনিয়ান তাড়াতাড়ি করে সুনিয়ানের হাত ধরে ক্ষমা চাইতে থাকে, বলে আমি অনেক বড় ভুল করেছি, আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না, তবে বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া একদিনও থাকতে পারবো না। সুনিয়ান বলে ক্ষমা চাওয়ার জন্য এখন অনেক বেশি লেট হয়েছে, আমি তোমাকে ক্ষমা করব না। ফুনিয়ান বলে প্লিজ এমন কথা বলো না, আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না, মারা যাব। আমি জানি আমি তোমাকে অনেক বেশি হার্ট করেছি, কিন্তু প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে আর একটা চান্স দাও। এইসব কিছুতে গুজানের অনেক রাগ হয় আর একটাও কথা শুনতে চায় না ফুনিয়ানের। ধাক্কা দিয়ে ফুনিয়ানকে ওখান থেকে বাইরে আনে আর বলে আজকের পর থেকে তুই আর কখনোই সুনিয়ানের সাথে দেখা করার চেষ্টাও করবি না। ফুনিয়ান রেগে বলে যে তুমি কে আমাদের দুজনের ভিতরে কথা বলা, আর তোমার কি অধিকার আছে এভাবে আমাদের দুজনের মাঝে আসার। গুজান রেগে ফুনিয়ানকে পাঞ্চ মারে আর বলে যে তোর জন্য অনেক বেশি কষ্ট সহ্য করেছে সুনিয়ান, এখন আর আমি এটা কিছুতেই হতে দেব না। একবার হারিয়ে ফেলেছিলাম সুনিয়ানকে, বাট এবার আর এটা হতে দিচ্ছি না। এরপরে ভিতরে আসে, যেখানে সুনিয়ান গুজানকে দেখে বলে তোমাকে আমি ফুনিয়ানের সম্পর্কে একটা কথাও বলিনি, এটাও বলিনি ও আমার এক্স বয়ফ্রেন্ড, তুমি জানো কিভাবে? গুজান বলে আসলে 8 বছর আগে যখন আমি চায়নাতে ফিরে এসেছিলাম তখন তোমাদের দুজনকে একসাথে দেখেছি, আর আমি চাইনি তোমাদের দুজনের মাঝে আসতে, বলতে পারো এই কারণে আমি আগে থেকে ওকে চিনি। সুনিয়ান একটু অবাক হয়ে বলে তুমি আগেও ফিরে এসেছিলে, তাহলে আমার সাথে কেন দেখা করনি? গুজান বলে ছাড়ো ওইসব কথা, ওগুলো তো অনেক আগের কথা, এখন আমি এখানে আছি আর আমি চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, এই জন্য সময় মতন তোমাকে খাবার খেতে হবে। অনেক কেয়ার করে সুনিয়ানের। ফুনিয়ান যখন আবারও ফিরে আসে মিমি ফুনিয়ানের ওপরে একটু রাগ দেখিয়ে বলে যে তুমি কিভাবে আমাকে ওয়েডিং এর ডেতে ছেড়ে চলে যেতে পারো। ফুনিয়ান মিমিকে বলে আমি লাইফে শুধুমাত্র একজনকে ভালোবেসেছি, সেই মেয়েটা, আর এখন আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি কত বেশি বোকা, সুনিয়ান আমাকে সত্যি কথা বলেছে, এরপরও আমি সুনিয়ানকে বিশ্বাস না করে উল্টো ওর উপরে রাগ দেখিয়েছি। সুনিয়ান আজ অনেক রেগে আমাকে বলেছে সে এখন আর আমাকে ভালোবাসে না। সুনিয়ানকে আমি এর আগে কখনোই এমন ভাবে দেখিনি, আমি অনেক বোকা, সুনিয়ানকে অনেক হার্ট করেছি, আমি সুনিয়ানকে ভালোবাসি কিন্তু সুনিয়ান এখন আর আমাকে ভালোবাসে না। মিমি বলে তাতে কি হয়েছে, সুনিয়ান তোমাকে ভালোবাসে না, আমি তো রয়েছি, আমি তোমাকে ভালোবাসি। ফুনিয়ান বলে এতে আমার একটুও যায় আসে না যে তুমি আমাকে ভালোবাসো কি না বাসো, আমি শুধুমাত্র সুনিয়ানকেই ভালোবাসি। স্কুলে যখন আমি তোমাকে প্রপোজ করেছিলাম তখন তুমি আমাকে রিজেক্ট করো আর অ্যাব্রোডে চলে যাও, এরপরে আমার ওয়েডিং ডেতে হঠাৎ করে ফিরে এসে তুমি তোমার ক্যান্সারের কথা আমাকে বলো, আমিও ইমোশনাল বকা হয়ে তোমার কথা বিশ্বাস করিনি, আর তোমাকে সাপোর্ট করতে গিয়ে আমি ওই মেয়েকে হার্ট করেছি যে কিনা আমার খারাপ সময় আমার পাশে ছিল, আমাকে সব সময় অনেক বেশি মনোবল দিয়েছে। আমি আবার সুনিয়ানের কাছে ফিরে যাব, এইটা বলে ফুনিয়ান এখান থেকে চলে যাচ্ছিল। মিমি বারবার ওকে ডাকতে থাকে, এমনকি অ্যাক্টিংও করে, বাট এবার আর ফুনিয়ান থামে না। এইসব কিছুতে মিমির অনেক রাগ হয়, ও নিচে বসে পড়ে আর বলে সুনিয়ান আমি তোমাকে অনেক বেশি হেট করি, আমি চাই তুমি মারা যাও, আর তোমার কারণে আমি আমার লাইফে খুশি থাকতে পারছি না, তাই তুমিও কখনো খুশি থাকতে পারবে না। এইদিকে গুজান সুনিয়ানকে নিজের বাড়িতে নিয়ে আসে যাতে করে ও সুনিয়ানের ভালো করে কেয়ার করতে পারে। সুনিয়ান বলে এই বাড়িটা অনেক বেশি সুন্দর, এই বাড়িটা কার আর এটা রেন্ট কেমন হবে? গুজান বলে ভালো করে আগে বসো, তুমি নিজের মাথা ঠান্ডা রাখো, এত কিছু চিন্তা করতে হবে না, আমি তোমাকে বলবো। এরপর ওইখানে পেন্টিং দেখায় সুনিয়ানকে, আর যেটা কিনা সুনিয়ান স্কুল লাইফে ড্রয়িং করেছিল ওর ড্রিম হাউসের জন্য, আর গুজান এই পুরো বাড়িটা ওই ডিজাইন অনুযায়ী বানিয়েছে। সুনিয়ান অবাক হয়ে বলে ছোটবেলায় আমি তো মজা করে এটা ড্রয়িং করেছি, ভাবতে পারিনি যে তুমি এটা রেখে দেবে। গুজান বলে আমি এই পুরো বাড়িটা এই ডিজাইন অনুযায়ী করেছি শুধুমাত্র তোমার জন্য। মনে আছে ছোটবেলায় আমি যখন খুব অসুস্থ হয়ে পড়তাম তুমি আমার অনেক বেশি কেয়ার করতে, আমার গার্ডিয়ানদের মতন। সুনিয়ান বলে
আমি নয়, বরং তুমি সবসময় আমাকে অনেক বেশি সাহায্য করতে। স্কুলে যখন বাকি বাচ্চারা আমাকে বুলিং করতো, তুমি ওদের হাত থেকে আমাকে বাঁচাতে। বলতে গেলে তুমি হচ্ছে আমার আসল গার্ডিয়ান। কিন্তু তুমি হঠাৎ করে কোনো কিছু না বলে এখান থেকে কেন চলে গিয়েছিলে? এই জন্য আমি অনেক বেশি রিগ্রেট ফিল করি, কারণ আমি তোমাকে ভালো করে গুড বাইও বলতে পারিনি। গুজান সুনিয়ানের মাথায় হাত রেখে বলে, তোমাকে এখন আর রিগ্রেট ফিল করতে হবে না, কারণ তোমাকে না বলে আমি আর কোথাও যাব না। এরপরে দেখানো হয় যে সুনিয়ানকে খুঁজতে খুঁজতে ফু নিয়ান তো ওর বাসায় আসে আর বলে, আমি তোমার সাথে কথা না বলা পর্যন্ত কোথাও যাব না। তুমি গুজানের বাড়িতে কেন থাকছো? আমাদের দুজনের এখনো ব্রেকআপও হয়নি। গুজান সুনিয়ানকে বলে, তুমি ভিতরে যাও, ফু নিয়ানের সাথে আমি ডিল করে নেব। বাট তখন ফুনিয়ান চিৎকার করে সোনিয়ানকে বলে, আমার কথা শোনো, আমি মিমিকে সব কিছু ভালো করে ক্লিয়ার করেছি, আমি আর মিমির সাথে দেখা করব না, আমি শুধুমাত্র তোমার হয়ে থাকবো, নিজের ভুল বুঝতে পেরেছি, প্লিজ আমার কাছে ফিরে আসো। সোনিয়ানকে শক্ত করে ধরে এই কথাগুলো বলছে। সোনিয়ান ওর কথা শুনতে চায় না আর বলে, আমি তোমাকে আগেও বলেছি, এখন আর আমি তোমাকে লাইক করি না, তাই আমাকে ডিস্টার্ব না করে চলে যাও। ফুনিয়ান এটা বিশ্বাস করতে পারে না, বলে, আমরা দুজনে 6 বছর একে অপরের সাথে ছিলাম, তাহলে তুমি কিভাবে আমার সাথে ব্রেকআপ করতে পারো? গুজান আর নিজেকে আটকিয়ে রাখতে পারে না, অনেক জোরে পাঞ্চ মারে ফুনিয়ানকে আর বলে, দেখতে পারছো না এখানে সুনিয়ান তোমার সাথে কথা বলতে চাইছে না, এরপরও কেন জোর করছো? ততক্ষণে গার্ড এখানে আসে আর সুনিয়ান গার্ডকে বলে, দ্বিতীয়বার যদি এই ছেলেটা এখানে এসে ঝামেলা করে ওকে বের করে দেবেন। ফুনিয়ানের বিশ্বাসই হয় না সুনিয়ান এতটা বেশি চেঞ্জ হয়েছে। আপসেট হয়ে ফুইয়ান বাড়িতে এসে অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। এই সময় মিমি ভিতরে আসে, ওকে ড্রিঙ্ক করা অবস্থায় দেখে বলে, তোমার কি হয়েছে, এত বেশি ড্রিঙ্ক কেন করছো, তুমি অসুস্থ হয়ে পড়বে। ফুইয়ান বলে, আমি সব কিছু হারিয়ে ফেলেছি আর সুইয়ান কখনোই আমার কাছে ফিরে আসবে না। মিমি বলে, তুমি আমাকে প্রমিস করেছিলে আমার উইশ পূরণ করবে, এখন আমার 2টা উইশ বাকি আছে, তুমি কি পূরণ করতে চাও না? এটা শুনে আরো রেগে যায় ফুইয়ান। মিমিকে বলে, এবার থামো, আমি তোমার কোনো উইশ পূরণ করব না, তোমার উইশ পূরণ করার চক্করে আমি সুয়ানকে হারিয়ে ফেলেছি, আর সুয়ানকে ছাড়া আমি কিছুতেই বাঁচবো না, আমি সুয়ানকে আবারও ফিরে পেতে চাই। অন্যদিকে গুজান সুয়ানের অনেক বেশি কেয়ার করছে, সময় মতো সুয়ানকে হেলদি খাবার আর ঔষধ খেতে দেয়। গুজানের এত এত বেশি কেয়ার দেখে এখানে সুয়ানের আস্তে আস্তে গুজানের উপর একটা ফিলিংস আসতে থাকে। সুয়ান গুজানকে তার মনের কথা বলে, সে এখন জব করতে চায় ডিজাইন পোস্টে, কারণ সে অনেক ভালো জুয়েলারি ডিজাইন করতে পারে। এটা শোনার পর গুজান বলে, তুমি ভালো ডিসিশন নিয়েছো, ঠিক আছে, আমি তোমার জন্য কোম্পানিতে সব কিছুর ব্যবস্থা করে দেব। গুজান ওর কোম্পানিতে সুয়ানকে একটি জব দেয়। পরে যখন সুয়ান কোম্পানি থেকে বাইরে আছে, ওখানে ফুইয়ানকে দেখে রেড রোজ নিয়ে এসেছে সুয়ানের জন্য। বাট সুইয়ান বলে, তুমি তো এটাও জানো না আমার রেড রোজ একদমই পছন্দ না, কারণ এটাতে আমার অ্যালার্জি আছে, আমার সানফ্লাওয়ার পছন্দ। তখনই গুজান সানফ্লাওয়ার নিয়ে এখানে আসে, এমনকি নিজের মাফলার এখানে সুইয়ানকে পরিয়ে দেয়। এই সব কিছু দাঁড়িয়ে থেকে ফুইয়ান দেখে, জেলাস ফিল করে রাতে অনেক বেশি ড্রিঙ্ক করে, বলে, আমি যে কোনো উপায়ে সুয়ানকে আবারও ফিরে নিয়ে আসবো। ড্রাঙ্ক অবস্থায় রাতে সুয়ানের সাথে দেখা করতে যায়, সুয়ানকে বারবার দরজা খুলতে বলে, বাট সুয়ান কিছুতেই দরজা খুলে না। মিমিকে কল করে বলে, তুমি এখান থেকে ওকে নিয়ে যাও, নয়তো আমি পুলিশকে কল করব। মিমি এসে ফুইয়ানকে বলে, এখানে কি করছো, বাড়িতে চলো, অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় আছো। বাট ফুইয়ান অনেক বেশি হতাশ হয়ে থাকার কারণে মিমিকে ধাক্কা দেয়। মিমিকে বলে, একদমই আমাকে টাচ করবে না। এইসব কিছুতে মিমি আরও অনেক বেশি অবসেস আর হতাশ হয়ে যায়। এখন ও যে কোনো মূল্যে ফুইয়ানকে নিজের করবে, বলে, ফুইয়ান যদি আমার না হয় আমি কাউকে শান্তিতে বাঁচতে দেব না। পরের দিন কোম্পানিতে সুয়ান দেখে ওর আর ফুইয়ানের একটা পিক অনেক বেশি ভাইরাল হয়েছে অফিসের গ্রুপে। সবাই এখানে এটাই বলছে যে আসলে সুয়ান গোল্ড ডিগার। প্রথমে ও ছিল ফুইয়ানের সাথে, আর এখন ফুইয়ানকে ছেড়ে গুজানের সাথে ঘোরাঘুরি করছে। একটা মেয়ে তো ময়লা ফেলতে আসে সুয়ানের ওপরে, গুজান এসে ওকে বাঁচায়। সিকিউরিটি গার্ড এসে মেয়েটাকে বের করে দেয়। সুনিয়ান বলে, তুমি আর কতদিন আমাকে কোম্পানিতে প্রোটেক্ট করবে, আমার মনে হয় আমার এই কোম্পানি থেকে চলে যাওয়া উচিত। গুজান বলে, ডোন্ট ওয়ারি, তুমি এগুলো নিয়ে একদমই চিন্তা করো না, কোম্পানি সব কিছু আমি হ্যান্ডেল করে নেব। ওর কথাগুলো শোনার পর এখানে সুয়ানের মনে তো আরও বেশি রেসপেক্ট বেড়ে যায় গুজানের জন্য। রাতে খোঁজ খবর নেওয়ার পর গুজান জানতে পারে এই সব কিছুর পিছনে অন্য কেউ নয় বরং মিমির হাত আছে। সুনিয়ান বলে, এবার আমি মিমিকে শাস্তি দেব। পরের দিন মিমি সত্যিটা কোম্পানির সবার সামনে তুলে ধরে, এই জন্য মিমিকে সবার সামনে অনেক অপমানিত হতে হয়। মিমির রাগ আরও দ্বিগুণ হয়ে যায়।
পরে আমরা দেখি সিকিউরিটি গার্ড এখানে একজন বৃদ্ধ লোককে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। লোকটা বলে আমি হচ্ছে এই কোম্পানির সিইওর ড্যাড, মানে গুজেনের ড্যাড। তবে গার্ডরা বলে আমরা তো এর আগে বসের ড্যাডকে দেখিনি, আর আমরা যতদূর জানি কোম্পানির বসের ড্যাডে নেই, আর তুমি তো রাস্তার ভিখারি। এই সময় সুনিয়ান এখানে আসে, যাকে দেখার পর ওই লোকটা বলে যে তুমি সুনিয়ান না, অনেক বড় হয়েছো, আমাকে চিনতে পেরেছো? আমি গুজেনের ড্যাড, ছোটবেলা থেকে গুজেনকে খাবার খাইয়ে পড়াশোনা করিয়ে বড় করেছি। সুনিয়ান বলে গুজেন তো অনেক আগে আপনার সাথে সম্পর্ক শেষ করেছে, তাহলে আপনি এখানে গুজেনের সাথে কেন দেখা করতে এসেছেন? এতে ড্যাডে রেগে যায়, কিছু করতে নেবে এর আগে গুজেন এখানে আসে। গুজেন সুনিয়ানকে বলে আমার সাথে ভিতরে চলো। এতে ড্যাড রেগে যায়, ওদেরকে একটু খারাপ কথা বলতে থাকে। এটা শোনার পর গুজেন থেমে যায়। ড্যাড বলে আমি তোমাকে বড় করেছি। গুজেন বলে আপনি কখনোই আমার একটু খেয়াল রাখেননি, বরং আপনি তো সবসময় গ্যাবলিং নিয়ে পড়ে থাকতেন, এখন এসেছেন ড্যাড হতে। এতে ড্যাড রেগে বলে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। বাট এরপরও যখন গুজেন ওনাকে ক্ষমা করে না, ড্যাড বলে যে তুমি অনেক বাজেভাবে মারা যাবে। গুজেনের এবার রাগ হয়, বলে আমি এখন বড় কিছু করতে পেরেছি আর চলে এসেছেন আমার টাকা নেওয়ার জন্য। গার্ডদেরকে বলে এই লোকটাকে দ্বিতীয়বার আর কখনোই ভিতরে ঢুকতে দেবে না। এরপরে ভিতরে এসে গুজেন এখানে স্মোক করতে চাচ্ছিল। এইটা দেখে সুনিয়ান বলে যে তোমার পাস্টে কি এমন হয়েছে, আমাকে বলো তুমি এমনটি কেন করছো। গুজেন তার পাস্টের কথা বলতে থাকে যে আমার যখন 16 বছর ছিল তখন থেকেই ড্যাড অনেক বেশি গাবলিং করতে শুরু করে দেয়, এমনকি উনি তো বাইরের লোকজনের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা ধার নিয়ে পালিয়ে যায়। ওই সময় পর থেকে আমি নিজেই সব করেছি, অনেক কষ্ট করে আমি আমার স্টাডি কমপ্লিট করে এই পর্যন্ত আসতে পেরেছি। এইসব শোনার পর সুনিয়ানের খারাপ লাগে। গুজেন বলে আমি কখনোই আমার এই ডার্ক পাস্টটা তোমাকে বলতে চাইনি, যাতে করে তুমি আপসেট না হয়ে যাও। সুনিয়ান এখানে গুজেনের ব্যাপারটা বুঝতে পারে, তাই গুজেনকে একটু ভালো ফিল করানোর জন্য গুজেনকে হাক করে নেয়। রাতে দুজনে কোম্পানি থেকে বাড়ির বাইরে আসলে এখানে দেখতে পায় ফুইয়ানকে। ফুইয়ান এখানে অপেক্ষা করছে সুনিয়ানের। সুনিয়ান এসে বলে যে তুমি এখানে কি করতে এসেছো। ফুইয়ান এখানে চুটকি বাজায়, সাথে সাথে ওর লোকেরা অনেক বড় একটা কেক এখানে আনে। ফুইয়ান তার নিজের ফেস কেকের উপরে লাগায়, এরপরে বলে ওই দিন তো আমি তোমার সাথে এটাই করেছিলাম, দেখো আজ আমি এখানে সব ভুল করেছি, ওই সব কিছু ক্ষমা চাইতে এসেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এটা বলে সুনিয়ানের দিকে এগিয়ে যেতে নিয়েছিল, তবে গুজেন ওর হাত ধরে বলে যে তুমি বারবার কেন এখানে আসো, বলেছে না সুনিয়ান তোমার সাথে এখনো সম্পর্ক রাখতে চায় না। ফুইয়ান বলে তুমি কে, কোন অধিকার নিয়ে আমাদের দুজনের মাঝে এসে কথা বলেছো। সুইয়ানের রাগ হয়, কিক মেরে ফুইয়ানকে নিচে ফেলে দেয়। আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, এখন আর আমি তোমাকে একটুও ভালোবাসি না, আমার মনে তোমার জন্য কোনো ফিলিংস নেই, ওগুলো অনেক আগেই শেষ হয়েছে। এইটা বলে ও গুজেনের হাত ধরে বাড়ির ভিতরে চলে যায়। দুজনকে একসাথে ভিতরে যেতে ফুইয়ান দেখে। এবার তো ওর অনেক বেশি জেলাস ফিল হতে থাকে আর সিদ্ধান্ত নেয় এখান থেকে কোথাও যাবে না, সুইয়ানকে ফিরিয়ে নিয়ে যাবে। ভিতরে গুজেন সুইয়ানকে দেখে বলে আমার মনে হয় এখনো ও বাইরে অপেক্ষা করছে, ও তোমাকে অনেক বেশি ভালোবাসে, এই জন্য বারবার সরি বলছে। সুনিয়ান বলে ও এখন যাই করুক না কেন আমি আর ফিরে যাব না, কারণ আমি দেখেছি ও আমার থেকেও বেশি কেয়ার করে মিমি, তাই মিমির কাছেই যাক। ফুইয়ান বৃষ্টির মাঝে বাইরে দাঁড়িয়ে থাকে, তখন মিমি একটা ছাতা নিয়ে এখানে আসে আর বলে ফুইয়ান তুমি কি করছো, তোমার ঠান্ডা লেগে যাবে, চলো এখান থেকে। বাট ফুইয়ান এখন এখানে আর কারো কোনো কথা শুনবে না, ও মিমিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে আমার কাছ থেকে দূরে থাকো, সুনিয়ানকে আমি ফিরিয়ে নিয়ে যাব। আর সুনিয়ান ফুইয়ানকে জেলাস ফিল করানোর জন্য গুজেনের গালে কিস করে। এইটা দেখে ও জোরে জোরে চিৎকার করে আর বলে সুনিয়ান তুমি এটা করতে পারো না। মিমিও এখানে তার অ্যাক্টিং শুরু করে দেয়, পেট ব্যথা, যাতে করে এখানে তাড়াতাড়ি ওর উপরে নজর দেয় ফুইয়ান। আর এটাই ফুইয়ান দেখে যে ওর আবারও স্টমাক পেন শুরু হয়েছে, তাই সবকিছু ভুলে ওকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসে। মিমি আগে ডক্টরদের টাকা দিয়ে মিথ্যা রিপোর্ট আর এখানে মিথ্যে কথা বলার জন্য রেখেছে, তো ডক্টর এখানে ইচ্ছা করে বলে ফুইয়ানকে মিমির অবস্থা এখন আরও খারাপ, দেখুন ও আর জ্ঞানও ফিরে পাচ্ছে না, এরকম চলতে থাকলে আমরা আর মিমিকে বাঁচাতে পারবো না। ডক্টর এইসব মিথ্যে কথা শোনার পর ফুইয়ান আবারও বোকার মতন মিমিকে বিশ্বাস করে আর মনে মনে বলে মিমি যতদিন পর্যন্ত সুস্থ না হচ্ছে আমি মিমিকে সাপোর্ট করব, এরপর আবার সুনিয়ানের কাছে ফিরে যাব। তবে ও যখন মিমির বাড়িতে যায় কিছু নিয়ে আসার জন্য, ওখানে কয়েকটা ডকুমেন্টস দেখে আর সাথে এটাও বুঝতে পারে মিমি কীরকমভাবে এতদিন সুনিয়ানকে ডিস্টার্ব করেছে। আর ওই ডকুমেন্টসগুলোতে লেখা আছে যে মিমির তো কোনো প্রবলেমই হয়নি, মিমি পুরোপুরি সুস্থ। এইসব দেখার পর এবার এই বোকা নিজের চোখ খুলতে পারে, মানে অন্ধকারের ভিতর থেকে এখন যেন আলোর ভিতরে আছে, বুঝতে পারে মিমি ওকে ধোঁকা দিয়েছে। তাই মিমির সাথে কথা বলতে চাই, মিমিকে বলে তুমি এই সব কিছু কেন করেছো।
সুনিয়ানকে আমার কাছ থেকে দূরে সরানোর জন্য? তোমার কারণে সুনিয়ান কত বেশি কষ্ট করেছে। এবার মিমি তার আসল রূপে চলে আসে, চিৎকার করে বলে, হ্যাঁ আমি সবকিছু ইচ্ছা করে করেছি, কারণ আমি সুইয়ানকে হেট করি। ওর কাছ থেকে আমি তোমাকে নিজের করে নিতে চাচ্ছিলাম। ফুইয়ান বলে, আমি কত বেশি বোকা যে তোমাকে বিশ্বাস করেছি। যে মেয়েটাকে আমি ইনোসেন্ট মনে করছি, বাট সেই তো সব কিছু ধ্বংস করে দিয়েছে। তাই মিমির সাথে আর একটা কথা না বলে মিমিকে একা রেখে চলে যায়। সোজা দেখা করতে আসে সুনিয়ানের সাথে। ও সুনিয়ানকে সব কিছু এক্সপ্লেন করে আর বলে, আমি তোমাকে বিশ্বাস করিনি, এর জন্য আমি অনেক বেশি লজ্জিত, আর আমি মিমির কাছ থেকে একেবারে চলে এসেছি। বাট সুনিয়ান তো এখন ইমোশনালি ওর কাছ থেকে অনেক বেশি দূরে সরেছে। তাই বলে, না এখন আমি তোমাকে ভালোবাসি আর না তোমাকে হেট করি, আমার লাইফে তোমার কোনো জায়গা নেই। এই কথাগুলো শুনে অনেকটাই অবাক হয়ে যায় ফুইয়ান। এই সময় গুজান এখানে আসে, বলে সুনিয়ানের এখন নতুন প্লেসের দরকার, ও কখনোই তোমার কাছে ফিরে যাবে না। সুনিয়ানও বলে, আর কখনোই দেখা করতে এসো না। এইসব শোনার পর ফুইয়ান ভালো করে রিয়েলাইজ করতে পারে ও নিজের লাইফের সব থেকে ইম্পর্টেন্ট পার্সনকে নিজের হাত দিয়ে দূরে সরিয়ে দিয়েছে। এভাবেই দিন কাটতে থাকে। সুনিয়ান তার নিজের কাজ আর হেলথ দুইটার ভালোভাবে খেয়াল রাখছে। গুজান আর সুনিয়ান এতদিনে অনেকটাই বেশি ক্লোজে চলে এসেছে, দুজনের ভিতরে সবকিছু ঠিকঠাক। এরপরে ডক্টর ফ্রেন্ডের সাথে দেখা করে ফুইয়ান ডক্টর ফ্রেন্ডকে বলে, সুনিয়ান বলেছে সে আমাকে আর লাইক করে না, আমার কাছে কখনোই ফিরে আসবে না। ডক্টর ফ্রেন্ড এখানে ফুইয়ানকে বোঝায় যে এই পৃথিবীতে আরও অনেক ভালো মেয়ে আছে যারা সুনিয়ানের থেকেও বেশি ভালো, তুই ওর পিছনে কেন পড়ে আছিস। বাট ফুইয়ানের কাছে সুইয়ানই সব থেকে বেশি বেস্ট এই পৃথিবীতে। তখনই ওর ব্লাড ভমিটিং হয় আর ব্লাডে দেখে অজ্ঞান হয়ে যায়। ডক্টর ফ্রেন্ড তাড়াতাড়ি করে ওকে হসপিটালে নিয়ে আসে। এরপরে কল করে সুনিয়ানের কাছে আর বলে, ফুইয়ানের ব্লাড ভমিটিং হয়েছে, আমার মনে হয় ওর কোনো বড় রোগ আছে, তো তুমি কি প্লিজ দেখা করতে আসবে, কারণ বারবার তোমার নাম নিচ্ছে, তোমার সাথে দেখা করতে চায়। এইসব শোনার পর সুনিয়ান বলে, সরি আমার কাছে টাইম নেই, আমি এখন অনেক বিজি, যেতে পারবো না, আর এমনিতেও ওর জন্য এখন আর আমার মনে কোনো ফিলিংস নেই। এইসব শোনার পর ডক্টর ফ্রেন্ড বলে, আমার মনে হয় ফুইয়ান এটাই ডিজার্ভ করে। একটু পর ফুইয়ানের জ্ঞান ফিরে আসলে ডক্টর ফ্রেন্ড ওর জন্য ফুডস কাটছে। এখানে ফুইয়ান বলে যে, তুই কি আমার কথা বলেছিলিস সুনিয়ানকে, ও আসতে চেয়েছে। এতে ডক্টর বলে, আমি সুনিয়ানকে কল করেছিলাম, বলে দিয়েছে তোকে দেখতে আসবে না। ফুইয়ান এবার নিজের গালে নিজেই বারবার থাপ্পড় মারতে থাকে। ও বলে, আমি অনেক বড় স্টুপিড একটা ছেলে এই পৃথিবীর মাঝে। তখন মিমি আসে দেখা করতে। মিমিকে দেখার সাথে সাথে ফুইয়ান গার্ডকে ডেকে বলে, এই মেয়েটাকে এখান থেকে বের করে দাও, কারণ আমি ওর সাথে না তো দেখা করতে চাই আর না কথা বলতে চাই, দ্বিতীয়বার ওকে এখানে একদমই আসতে দেবে না। মিমি ওকে বারবার রিকোয়েস্ট করে, বোঝানোর চেষ্টা করে, বাট এখানে ফুইয়ান বলে, আমি যখনই তোমাকে দেখি আমার বমিটিং আসতে নাই, আর আমি সব থেকে বোকা একটা ছেলে ছিলাম যে তোমাকে বিশ্বাস করেছি। এরপরে জুনিয়ানকে দেখি নিজের কোম্পানির কাজ করছে। তখনই হঠাৎ করে ওর মাথা এখানে ঘুরতে থাকে। একটু পরে গুজান কল করে। গুজান কোম্পানির ইম্পর্টেন্ট মিটিংয়ের জন্য অন্য একটা শহরে গিয়েছে, বাট কথা বলার সময় বুঝতে পারে হয়তো অসুস্থ অবস্থায় আছে সুনিয়ান। তাড়াতাড়ি করে সুনিয়ানের সাথে দেখা করতে আসে। সুনিয়ান ওকে দেখে অবাক হয়ে বলে যে, তুমি এখানে কেন এসেছো, তোমার না ওই শহরে একটি ইম্পর্টেন্ট মিটিং রয়েছে, ওইটা না করলে তোমার কোম্পানি কোটি কোটি টাকা লস হবে। বাট এখানে গুজান বলে, কোটি কোটি টাকার চেয়ে তুমি আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপরে ও সুনিয়ানকে ইমপ্রেস করার জন্য নিজের কুকিং স্কিল দেখায়। সুনিয়ানও এইসব কিছুতে বেশ খুশি। তারা দুজনে কথা বলার সময় মজায় মজায় সুনিয়ান বলে, আমি এতগুলো বছর একটা বকা ছেলের সাথে ডেট করেছি, তোমার সাথে যদি আমার আগে দেখা হতো আমি তোমার সাথে ডেট করতাম, আর এতদিন তুমি আমার বয়ফ্রেন্ড থাকতে। গুজান বলে, তোমার মতন একটা মেয়ে লাইফে থাকলে পুরো লাইফটা অনেক বেশি ব্লেসিং হবে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হতে চাও। এটা শুনে অনেক বেশি শকড হয়ে যায় সুনিয়ান আর বলে, তুমি মজা করেছো। গুজান বলে, না, আমি প্রথম তোমাকে যেদিন দেখেছি ওই দিন থেকে আমি তোমাকে লাইক করি, বাট কখনো বলতে পারিনি। আর হ্যাঁ, তোমাকে এখনই অ্যান্সার দিতে হবে না, তুমি ভেবে চিন্তে পরে আমাকে জানাতে পারো। রাতে সুনিয়ানের একটা ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় খেলার সময় সুনিয়ান মাউন্টেন থেকে একটা গর্তের ভিতরে পড়ে যায়। ও সাহায্যের জন্য অনেক চিৎকার করে। তখন একটা বাচ্চা ছেলে এসে ওকে সাহায্য করে। তখন সুনিয়ান ওই বাচ্চা ছেলেটাকে প্রমিস করেছিল বড় হলে তাকে বিয়ে করবে। এখন সুনিয়ানের মনে পড়ে ওই বাচ্চা ছেলেটা অন্য কেউ না, গুজান। সুনিয়ান বলে, এর মানে গুজান তখন থেকে আমাকে ওর নিজের ওম্যান মনে করে এসেছে। এরপরে আমরা জানতে পারি অনেক বড় একটি কম্পিটিশন হবে জুয়েলারি ডিজাইনের। এতে সুনিয়ান আর মিমি তারা দুজনেই কম্পিটিশনে অংশগ্রহণ করেছে। তবে মিমি জেতার জন্য যে জাজেস থাকবে তাদের ভিতরে একজনকে সিডিউস করে, তবে এতেও কোনো লাভ হয় না। কম্পিটিশনে দেখা যায় ওর থেকে বেশি ভালো করেছে সুনিয়ান। মিমির এতে আরও রাগ হয়, হার্ট করে বসে সুনিয়ানকে। পরে যখন এই সব কিছু জানতে পারে ফুনিয়ান,
সাথে সাথে সুনিয়ানের সাথে দেখা করতে আসে আর বলে আমি এটা কল্পনাও করিনি যে মিমি এতটা বেশি খারাপ একটা মেয়ে হবে। সুনিয়ান বলে অনেক লেট হয়েছে, মিমি তো এখন আমাকে হার্ট করেছে। আর কম্পিটিশনে কিন্তু মিমি হেরে যায়, সুনিয়ান জিতে। সুনিয়ানকে হসপিটালে নিয়ে যায় গুলজান। তারা দুজনে এখন আস্তে আস্তে আরো অনেক বেশি ক্লোজ আসতে শুরু করেছে, মনে হচ্ছে তারা ডেট করছে। এরপর সুনিয়ান যখন একা বাইরে আসে, হঠাৎ করে কয়েকজন লোকেরা এখানে সুনিয়ানকে কিডন্যাপ করে। পরে সুনিয়ান তার সামনে মিমিকে দেখে, আসলে মিমি কিডন্যাপ করেছে সুনিয়ানকে মেরে ফেলার জন্য। সুনিয়ানকে বলে তুমি আমার লাইফের সব থেকে বড় প্রবলেম, তোমার জন্য আমি কিছুতেই ফুইয়ানকে নিজের করে পাচ্ছি না, তোমাকে আজ মেরে ফেলবো। সুনিয়ান আই হেট ইউ। বাট এই সময় গুচান আর ফুয়ান দুজনে একসাথে আসে সুনিয়ানকে বাঁচাতে। সুনিয়ানকে পোর্ট্রেট করার চক্করে মিমির হাতে এখানে ফুয়ান নিজে আহত হয়ে যায়। পুলিশও এসে মিমিকে অ্যারেস্ট করে। এরপরে সুনিয়ান আর গুচান ফুয়ানকে হসপিটালে অ্যাডমিট করে, যেখানে ফুয়ান এবার নিজের ভুল বুঝতে পারে আর বলে আমি রিয়েলাইজ করতে পেরেছি যে আমি আমার লাইফ থেকে কত বড় একটা ইম্পর্টেন্ট জিনিস হারিয়েছি, আর আমি তোমার যোগ্য না, তোমার জন্য গুচানই বেস্ট। নেক্সট সিনে দেখানো হয় গুচান আর সুয়ান তারা দুজনে ম্যারিড করছে, আর এখানে গেস্ট হিসেবে এসেছে ফুইয়ান। এরপর অনেক বছর পার হয়ে যায়। গুচান আর সুনিয়ান তারা দুজনে এখন গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপা হয়েছে। নিজেদের গ্র্যান্ডসন আর ডটারকে পার্কে নিয়ে এসেছে ঘোরার জন্য, তারা এখন অনেক হ্যাপি। এখানে গুচান বলে আমরা দুজনে কতগুলো বছর একসাথে কাটিয়ে দিলাম। এটা শোনার পর সুনিয়ান বলে আমাকে যদি গড আরও একবার চান্স দেয় তাহলে আমি আবারও তোমাকেই বেছে নেব, তুমি আমার লাইফের বেস্ট পার্ট। এখানেই আমরা দেখি ফুইয়ানকে আর জানতে পারি ফুইয়ান বিয়েই করেনি, মানে ও নিজেকে শাস্তি দেওয়ার জন্য পুরো লাইফ সিঙ্গেল ছিল। ফুইয়ান বলে গড যদি আমাকে দ্বিতীয় কোনো লাইফ দেয়, ওই লাইফে আমি সুনিয়ানের মতন মেয়েকে নিজের লাইফ পার্টনার বানাতে যাব। এই সুন্দর একটা এন্ডিংয়ের সাথে আজকের ড্রামাটা শেষ হয়। এই ড্রামাটার এন্ডিংটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই রকমের সব ড্রামা দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই বাই।